কি হবে তা? কে বলেছে বুড়ো মানুষ করে থাকো না, ছবি তোলে নেই। বুড়ো মানুষের ছবি? বসো ভালো করে, পা হাত পা তুলে বসো। মা একটু যদি শুয়ে করো দাও। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করে দিয়েছি। তার মানে বুঝতেই পারছো যে একদম কিন্তু সকালবেলা। অন্যান্য দিনগুলো কি হয় বেলার দিক থেকে ব্লগ স্টার্ট করি, আজকে কিন্তু একদম সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর দেখো এইদিকে হচ্ছে কি আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। আর আমার পিসা এসেছিলো, তো তখন বললো কি ঠাকুরের সামনে প্রসাদগুলো না রেখে তুলে রাখতে। তো আমি সেই জন্য দেখো প্রসাদগুলোকে পুজো দেওয়ার কিছুক্ষণ পর তুলে রেখেছি আর ওদিকে বাসনগুলোকে একদম ধুয়ে রেখে দিয়েছি। তো আমার ওপরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব কি নিচে আজকে অনেক কাজ আছে, সেই জন্য একদম ওপরের কাজ মিটিয়ে তারপর নিচে যাচ্ছি। তো দেখো এসেই আগে আনাজ কেটে নিয়েছি। এখানে হচ্ছে কি মাংসের আর মাছের সব জোগাড় টোগাড় করে রেখে দিয়েছি, কিছুই কাটা হয়নি সেরকম, শুধু আদা রসুন পেঁয়াজ আর আলু। আর এরপর হচ্ছে কি তোমাদের দাদাভাই বাজার গেলে তারপর সব নিয়ে আসবে, তারপর আস্তে আস্তে হবে। আর আমি মাছ মাংসের জোগাড়টা কেটে নিয়ে তারপর হচ্ছে কি রান্না বসিয়ে দিচ্ছি। দেখো আমি এখন ডাল বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আজকে এত সকাল সকাল কেন এত রান্নার তোড়জোড় সব কিছুটা। তো আমি থাম্বনেল দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে। তো দেখো নিচে সবজিওয়ালা এসেছিলো, তো মা ওখান থেকে 2 আঁটি শাক নিয়ে নিয়েছে। আমি এখন শাকটাকে কেটে ফেলবো, আর তার আগে হচ্ছে কি ডালটা আমার পুরো হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে শাকটা কাটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো বাজে হচ্ছে 9:45। তোমাদের দাদাভাই সবে মাত্র ঘুম থেকে উঠে এসে সবে ব্রাশটা নিয়ে বসেছে আর কি, এখনও ব্রাশ করেনি। কিন্তু বাড়িতে লোকজন আসার কথা হলে তোমরা কারা আছো যে বেলা 10টার সময় ঘুম থেকে উঠে বাজার যাও, প্লিজ একটু জানাবে। আর সত্যি কথা বলতে সারা সপ্তাহ তো ঘুম হয় না সেরকমভাবে, যেহেতু অফিস থাকে। তো রবিবার ছুটির দিন, যেহেতু একটু ছুটির দিন, সেই জন্য আমিও আর বিশেষ ডাকিনি। তার কারণ হচ্ছে আসলে বাজার থেকে সেরকম কিছুই কেনার ছিল না, মোটামুটি সব কিছুই আগের দিন থেকে কিনে রেখেছিল, শুধু মটনটাই কেনা বাকি ছিল, ওটাই কিনতে যেত। আর অনেক কিছু রান্না হবে, সেই জন্য মাও এতটা পারবে না। আমি বলেছিলাম যে দুজনে মিলে হাফ হাফ করব। তো আমি দেখো সকালবেলা দেখতেই পেলে ফার্স্ট ডালটা করে নিয়েছি, তারপর শাক ভাজাটাও করে নিয়েছি। এটা হচ্ছে লাল নোটে শাক ছিল আর পোস্ত দিয়ে একটু ভেজেছিলাম। আর আমি বেগুন ভাজা আলু ভাজা করব এইটুকু। আর মা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে ভেটকি মাছের এমনি নর্মাল যে ঝাল হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে এরকম ঝাল, আর মটন, ব্যাস আর কিছু না, এই হালকা রান্না ছিল। তো আমি সব কিছু করে নিয়ে তোমাদের দাদাভাইকে বলে দিলাম কি কি আনতে হবে, আর একটু সামান্য টুকটাক জিনিস বাকি ছিল এগুলোকে আনতে বলে দিলাম। আর আমি এদিকে মটনের আলুগুলোকে ভাজবো বলে রেডি করছিলাম। আর মা দেখো এখানে হচ্ছে ভেটকি মাছ আর চিংড়ি মাছ বার করে যে ফ্রিজে রাখা ছিল, তো কতটা কি রান্না হবে সেটাই দেখাচ্ছিল আর কি। আর এই যে আসলে মাছ মাংস রান্নার দিকটা আমি এতটা যাই না, এটা মাই রান্না করে আর মা ভালো রান্না করে আর কি, এই জন্যই আমি এই টুকটাক হালকা যে রান্নাগুলো হয় যেটুকু হেল্প করা সেটুকুটাই করে দিই। আর দেখো এর মধ্যে বড় মা কাজে এসে গেছে, বড় মা ওখানে কাজ করছে আর মা রান্না করছে, আমি তো আশপাশেই রয়েছি আর কি, কাছাকাছি, কখন কি দরকার লাগবে না লাগবে সেসব করবো আর করবো। তারপর দেখো আমি এসে গেছি এখন ওপর ঘরে, ঘরটা পরিষ্কার করার জন্য, কারণ কি সকালবেলা ঘরটা তো পরিষ্কার করা হয়নি, তো এখন ঘরটা পরিষ্কার করে নিচে এসে গেছি। আর দেখো আসতেই দেখি কি মায়েরা এসে গেছে। আমি একদম বাড়ির সামনেটাতেই দাঁড়িয়েছিলাম, আর দেখো টোটো করে মা আর দিদা আসছে। আসলে আজকে হচ্ছে কি মা আর দিদা আমাদের বাড়িতে আসছে পৌষ পার্বণে সব তত্ত্ব দিতে, তো আমাদের এটা দিতে হয় আর কি, তো সেই ভেবেই দিতে আসছে। ব্যাগগুলো এত বিশাল ভারী ছিল, তো আমি কোনো রকমে মানে জাগিয়ে নিয়ে এসে রেখেছি, তারপর মাকে দিদাকে নিয়ে এলাম। আর দেখো দিদা টোটো করে অনেকক্ষণ আসছিল, তো খুব কষ্ট হচ্ছিল, পা মুড়ে অনেকক্ষণ বসতে হয়েছিল। তো এসে না পাটা কীরকম কি একটু লক হয়ে গিয়েছিল, মানে আর হাঁটতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো এই জন্য আমি আর মা বললাম একটুখানি নিচে বসে রেস্ট নিয়ে তারপর উঠতে। আসলে অনেকক্ষণ বসে এসেছে টোটোর মধ্যে, খুব কষ্ট হচ্ছে। আর বয়স্ক মানুষ বুঝতেই পারছো সবার যে সমস্যাটা হয়। এমনিতে আমার দিদা নর্মালি খুব সুস্থ, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু অনেকক্ষণ যেহেতু বসে আছে আর শীতকাল একটু পা হাতের যন্ত্রণা বেশি হয় মনে হয়, তো এটার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপর দেখো এসে গেছে, আমি এখন মায়েদেরকে মানে জল দিচ্ছি, তো সেই জন্য সব কিছু সাজাচ্ছিলাম আর করছিলাম। তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে সব মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে, যেগুলো মায়েরা ভালোবাসে মায়ের দিদার জন্য। আর তো দিয়েছি, এখন মা দিদা আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে এখন হচ্ছে কি গল্প করছে।
আর এদিকে রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও স্নান টান করে একদম চলে এসেছে, দিদার সাথে মায়ের সাথে দেখা করছে। আসলে দিদা আমাদের বাড়িতে এই প্রথম এলো, বিয়ের সময় তো আসতে পারেনি, আর হচ্ছে কি এর পরেও আসার কথা ছিল, সেই সময় নানা রকম অসুবিধার জন্য কিন্তু আসা হয়নি। কার্তিক পুজোর সময় আসার কথা ছিল, সেই রকম মানে সেই সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আসতে পারেনি, তো বারবার বাধা পড়ছিল। এখন কিন্তু সব ঠিকঠাক হয়েছে, এখন আজকে এসেছে মানে পৌষ পার্বণে সব তত্ত্ব দিতে। এটা যে আমাদের বাড়িতে এসেছে এটাতে আমরা এতটা খুশি হয়েছি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর কি, ভীষণ খুশি হয়েছি। আর এই যে দেখো এই ব্যাগটা এতটাই ভারী ছিল, আমি তো নিয়ে আসতে পারিনি, কোনো রকমে টোটো থেকে নিয়ে ঘরের মধ্যে রেখেছিলাম নিচে, আর তোমাদের দাদাভাই এখন ওটাই তুলে নিয়ে আসছে। ভীষণ ভারী ছিল, আমি কোনো রকমে আর একটা ব্যাগ নিয়ে এসেছি, আর এই ব্যাগটা আনতে পারিনি। আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কী কী মায়েরা নিয়ে এসেছে, সবটা দেখাবো তোমাদেরকে। এখন মায়েরা গল্প করছে, আর এই সময়টাতে আমার দুটো কাজ বাকি আছে, আলু ভাজার বেগুন ভাজা করা, তো সেটাকেই আমি এখন করে নিচ্ছি। তো দেখো সবে মাত্র ওপর থেকে এলাম, তারপরেই মায়েরা এসে গিয়েছিলো, আর সময় হয়নি, তো এখন এই জন্য আমি করে নিচ্ছি। আসলে সবাই মিলে একসাথে রান্নাঘরে চলে এলে ওখানে মা দিদাও একা হয়ে যাবে, আবার তো এখন রান্নাঘরটা ফাঁকাই যাচ্ছিলো বলে আমি করে নিলাম, নয়তো আমারটা পরে করলেও হতো। আর এই যে দেখো আমার তো যেগুলো আমার ডিপার্টমেন্ট ছিল আর কি, একদম হালকা রান্না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে মটনটা আর মাছটা কি আমার মানে খাবার দেওয়ার পর মনে পড়ছে যে হাই যা ভিডিও করা হয়নি এরকম আর কি, তো ওটা ভিডিও করা হয়নি, তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো আমার দিদা এখন আমাদের ঘরটা ঘুরে ঘুরে দেখছে, আর দেখেছো আঁচলের মধ্যে এরকম একটা মা তারার একটা চাবির রিং লাগানো আছে। এটা আমি ছোট থেকেই দিদাকে দেখেছি আঁচলে এরকম লাগিয়ে রাখে, তো আমি বুঝতাম না এটা ব্যাপারটা কি। দিদা যেহেতু আট পৌরে করে শাড়ি পরে, তো আঁচলটা বারবার সামনে পড়ে যায়, খুলে যায়, তো যার জন্য কি চাবির রিং ভারী মতন কিছু একটা ঝুলিয়ে রাখে, তাতে করে কি হয় আঁচলটা পিছন দিকে ভারে নিচের দিকে থাকে, তো মানে সহজে পড়ে যায় না বা কিছু হয় না। এটাই হচ্ছে মেন কারণ, এটা আমি ছোট থেকেই দিদার মধ্যে দেখি এই ব্যাপারটা, তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই যে দেখো মা এখন রান্না করছে, তো মানে রান্নাঘরে আছে, আর আমি এখন বললাম যে ব্যাগগুলো খুলি দেখি কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে বেগুন আছে, ফুলকপি, বাঁধাকপি, মানে এত বড় বড় সাইজ নিয়ে এসেছে। আসলে আমরা তো তোমরা জানোই আমরা বাড়িতে 4 জন থাকি, তো আমাদের যখন যা জিনিসপত্র কেনা হয় মানে সাইজগুলো একটু ছোট ছোট নেওয়া হয়, যাতে করে আমরা 4 জনে খেতে পারি সেই মতন সাইজ নেওয়া হয়। আর এখানে মায়েরা নিয়ে এসেছে বিশাল বড় বড় সব জিনিসপত্র। আর আগের বার যখন নিয়ে এসেছিলো তখন এই জায়গাটা পুরো ভর্তি করে ফেলেছিল, আর প্রচুর সত্যি কথা বলতে কি অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছিলো, আমরা খেতে পারিনি, আর আমাদের খাওয়া দাওয়া তো খুব অল্প অল্প করে হয়, তো নষ্ট হয়েছিল প্রচুর জিনিস। এই জন্য মাকে আগের থেকে বলে দিয়েছিলাম যে একদম বেশি জিনিস আনবে না, ভীষণ অল্প করে সব কিছু জিনিস মানে জাস্ট নিয়ম রক্ষা মতন করতে হয়, একদম অল্প অল্প করে নিয়ে আসবে। তাতেও কেকার কথা শুনে এত জিনিস নিয়ে এসেছে। তো দেখো ফল এনেছে, ফলের মধ্যে হচ্ছে কি আপেল আছে, খেজুর আছে, শাঁখালু, শশা, আর হচ্ছে লেবু ছিল, কমলা লেবু, আর হচ্ছে নারকেল। আর এদিকে হচ্ছে দিদা আমাদের জন্য ফ্রুটি নিয়ে এসেছে, একটা মাজা নিয়ে এসেছে। আর মা হচ্ছে এদিকে ফুলকপি, বাঁধাকপি, আর নতুন আলু যেটা হয়, নতুন আলু, শিম, কড়াইশুঁটি, বেগুন, এইসব নিয়ে এসেছে। আর হচ্ছে কি 2 রকমের গুড় নিয়ে এসেছে। তো তোমাদেরকে 2 রকমের গুড় বলতে কি, একটা গুড় হচ্ছে দোকানের কেনা যেগুলো দোকানে বসে সেরকম, আর একটা গুড় হচ্ছে যেখানে গুড় তৈরি হয়। আসলে আমাদের তো মানে মামার বাড়ি হচ্ছে কি গ্রামের দিকে একটা দেশের বাড়ি আছে, তো ওখান থেকে গুড় তৈরি হচ্ছে, ওখান থেকে একদম নিয়ে এসেছে। আর একটা কি পাটালি, যেটা বলে কি গুড়ের পাটালি গোল মতন, ওরকম নিয়ে এসেছে। আর এখানে মিষ্টি নিয়ে এসেছে, দেখো রসগোল্লা আছে, সন্দেশ আছে, আর হচ্ছে কি লট চমচম যেটা হয় সেরকম নিয়ে এসেছে, প্রচুর কিছু নিয়ে এসেছে। আর এদিকে দেখো খাবার সময়ও হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি খাবারগুলোকে সার্ভ করে দিচ্ছি আর কি। তো মায়েদেরকে তারপর ডাকা হবে, শীতকাল বুঝতেই পারছো মানে খুব ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি, এই আর কি। তো দিদা আমাদের বাড়িতে এসেছে, এসে দুপুরে খাওয়া দাওয়া করছে, এটা আমাদের কাছে এত আনন্দের, এত ভালো লেগেছে। তোমাদের দাদাভাই মানে সমস্ত কিছু মেনু যা যা রান্না হয়েছে সব কিছু কি সিলেক্ট করেছে আর করেছে। আর দিদা হচ্ছে কি মটন খায় না, শুধুমাত্র মাছ খায়, সেই জন্য 2 রকমের মাছ নিয়ে এসেছে আর করেছে। তারপর তো মিষ্টি, পায়েস, দই যেরকম থাকে সেরকম তো আছেই। আর ভীষণ খুশি হয়েছে। তবে হ্যাঁ এটা ঠিক, আমার দিদা না একদম খেতে পারে না, খুব অল্প পরিমাণ খায় একদম, মানে আমার দিদা খেতে বসেই আগে কি ঘাবড়ে গেছে যে এত খাবার আমি তো খেতেই পারবো না, প্রথম থেকেই মানে সেই বাচ্চাদের মতো বায়না করছে, আমি এত খেতে পারবো না, এত খেতে পারবো না, এরকম বলছে আর কি। তো মা হচ্ছে কি খেতে বসার আগে সব কিছু অল্প অল্প করে তুলে রাখলো, আর একদম অল্পটুকু খাবার দেওয়া হয়েছে যেটা দিদা খেতে পারে।
তো দেখো এখন মা, লিজা আর দিদা খেতে বসে গেছে। এরপর কি আমি, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা তিনজনে একসাথে খেলাম। খাওয়া দাওয়া করে এখন ওপরে এসে গেছি। আর দেখো মা দিদাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর করছে। আর আমাদের ঠাকুর ঘরটায় অনেকক্ষণ বসেছিল, ওখানটায় সব কিছু দেখছিল আর করছিল। এখন আমার রুমে এসেছে, এসে সব কিছু দেখছে, মানে কীরকম কি লাগছে, সামনে কি আছে না আছে এইসবগুলো দেখছে। তো সত্যি বলতে ভীষণ খুশি যে দিদা আমার বাড়িতে এসেছে, সব কিছু দেখছে আর করছে। আমার থেকে আমার মা বেশি খুশি হয়েছে, কারণ কি আমার মা আমার দিদাকে সব কিছুটা দেখাতে পারছে, নিয়ে এসেছে, তো ভীষণ খুশি। আর দেখো এখানে বসে রেস্ট নিচ্ছিল আর বলছিল কি আমার ঘরে নাকি খুব রোদ, খুব ভালো গরম, বেশ সুন্দর, খুব ভালো বলছিল। আর দেখো একটুখানি রেস্ট নিলাম, আমরা একটু গল্প করছিলাম আর করছিলাম। আর এখন হচ্ছে কি বিকেল হয়ে গেছে, তারপর এখন বেরিয়ে যাবে। আসলে যেহেতু দিদা বয়স্ক মানুষ, তো মা সন্ধে করতে চাইছে না, বিকেল বিকেল বেরিয়ে যেতে চাইছে। আর তাছাড়া বাড়িতে ঠাম্মাও আছে, ওখানে ঠাম্মা কি করছে না করছে সারাদিন সেটাও একটা ব্যাপার আছে। তো মা এই জন্য বেশিক্ষণ থাকতে চাইছে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। দেখো এখানে হচ্ছে কি মা সব গুছিয়ে টুছিয়ে নিল আর করলো। আর আমি দিদাকে তখন এটাই বলছিলাম যে দিদার শাড়ির কালার হচ্ছে দেওয়ালের কালার আর বিছানার চাদরের কালার পুরো ম্যাচ হয়ে গেছে, তো দিদাকে খুব ভালো লাগছে, তো আজকে থেকে যাও, এটাই বলছিলাম দিদাকে। দিদা বলছে যে হাত পায়ের খুব সমস্যা হচ্ছে, মানে যন্ত্রণা করছে, সামনে আমার মানে পূর্ণিমা আসছে, এই জন্যই আর কি এইসব কথাই হচ্ছিল। আর দেখো এখন বেরিয়ে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। কি সুন্দর এসেছিল, বেশ ভালো লাগলো, একটা রাত থাকলে অন্তত আরও ভালো লাগতো। তো কিছু করার নেই, বেরিয়ে যাচ্ছে। আর দেখো নিচে এসেছে, এখন আমি একটু দিদাকে চা করে দিয়েছি, চা খাচ্ছে। দিদুর ভীষণ চায়ের নেশা, চা খেতে দিদু ভীষণ ভালোবাসে, তো একটুখানি চা খাওয়া হলো। আর তোমাদের দাদাভাই হচ্ছে কি রাস্তা থেকে একটা টোটো ডেকে নিয়ে এসেছে, তো আমাদের মানে বাড়ির নিচেই দাঁড়িয়ে আছে। দিদু রাস্তায় তো এতটা হেঁটে যেতে পারতো না, এই জন্য একদম বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। সত্যি বলতে সারা দিনটা ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই বেরোনোর সময় না সত্যি খুব মনটা খারাপ লাগছিল, মানে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর মনে মনে সত্যি একটা ভীষণ আনন্দও লাগছিল যে আমার মা আমি দুজনেই ভীষণ আনন্দ পেয়েছি যে দিদা আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়ি দেখেছে। এর থেকে বড় খুশি আর কিছুই না, যে অন্ততপক্ষে একবার হলেও বাড়িতে আসতে পেরেছে, দেখতে পেরেছে, এটাই। মানে বয়স্ক মানুষ একটু দেখলে খুব খুশি হয় আর হয়, এই জন্যই আর কি। তো আমরা ভীষণ খুশি, এটাও ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু মায়ের পাশেই দিদা থাকে, মানে মামার বাড়ির পাশেই মায়েরা থাকে, ওখানে মামার বাড়ি গেলেই দিদার সাথে দেখা হয়। তোমাদেরকে আগের ভিডিওতেই দেখালাম, আগের দিনই দেখা হয়েছিল আর কি। তো যাই হোক, মন খারাপ লাগছে তাও ভালো লাগছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কেটেছে দিনটা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো দিদু নাচ জামাইয়ের সাথে কথা বলছে, যে যেতে বলছে, ও বলছে আবার আসার জন্য, এইসব কথা হচ্ছিল নানা রকমের। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পৌষ পার্বণ আসছে, ভীষণ ভালো করে পৌষ পার্বণ কাটাও। কী রকম কি পিঠে খাচ্ছ না খাচ্ছ সবটা কিন্তু আমাকে কমেন্টে শেয়ার করবে, তোমরা কি পিঠে খাচ্ছ না খাচ্ছ। আর আমরা অবশ্যই আমাদের পৌষ পার্বণ কীরকম কি কাটছে, কি পিঠে হচ্ছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে।